আজ আমি আপনাদের দেখাবো ক্যাকটাস বা স্যাকুলেন্ট জাতীয় গাছের কী ধরনের পটিং মিডিয়া প্রস্তুত করা দরকার। বছরের বিভিন্ন সময়ে কখনো বৃষ্টি, কখনো প্রবল তাপ, আবার কখনো শীত, এই সমস্ত পরিবেশ থেকে গাছকে রক্ষা করতে গেলে এই সুন্দর পটিং মিক্সড ফার্স্টেই প্রস্তুত করে নিতে হয়। তো সেই কারণে আমরা এখানে ফার্স্টেই একটা পট নেব, যে পটটিতে মাপ করে সমান ভাগে আমি 6 পট বালি এখানে নিয়েছি, তারপরে নিয়েছি 3 পট ভার্মি কম্পোস্ট এবং তারপর 4 পট সিন্ডার, এবং এগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে একটা মিডিয়া প্রস্তুত করে নেব। আর এই মিডিয়াতে স্যাকুলেন্ট থেকে ক্যাকটাস সমস্ত গাছই খুব সুন্দরভাবে আপনার বাগানে থাকবে। দেখুন এবারে 3টে জিনিসকে কি সুন্দরভাবে মিক্সড করে নেব, এবং মিক্সড করে নেওয়ার পরে এমন একটা সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঝুরঝুরে টাইপের মিডিয়া প্রস্তুত হয়ে যাবে, যেখানে গাছ খুব তাড়াতাড়ি রুটও বিস্তার করতে পারবে এবং খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। তো এই জন্যে এই মিডিয়াটা প্রস্তুত করা। পটিং করা কমপ্লিট হয়ে গেলে গাছের সঙ্গে সঙ্গে জল দেওয়া একদমই উচিত নয়। মিনিমাম 1 দিন বা 2 দিন ওয়েট করতে হবে, তারপরে আমরা ওয়াটারিং করতে পারবো, ফার্স্ট ওয়াটারিং। তো এটা মেনে চলতে হবে, না হলে অনেক সময় গাছে পচে যেতে পারে, কারণ বসানোর সময় রুটে আঘাত খায়, তো সেই আঘাত থেকে গাছ অনেক সময় ড্যামেজ হতে পারে। সেই কারণে ফার্স্ট ওয়াটারিংয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর গাছের গ্রোথের জন্য আমরা মাসে 1 দিন করে এনপিকে 19-19-19 স্প্রে করে দেবো গাছে। স্যাকুলেন্ট হোক বা ক্যাকটাস, দুটো প্রজাতিরই গাছে আমরা এনপিকে স্প্রে করতে পারি। 3 দিন আগে এই গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম, আজ সুন্দর করে এনপিকে স্প্রে করে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।